আপনার প্রতিবেশী যখন হিংসুটে তখন কি করবেন, কিভাবে সামলাবেন তাকে, সে কথাই রইল আজকের পর্বে। হিংসা বড় বিচিত্র একটি বৈশিষ্ট্য যা রয়েছে শুধুমাত্র মানুষের মধ্যে। পশু পাখি কীট পতঙ্গ সহ পৃথিবীর এত প্রজাতির প্রাণীর মধ্যে একমাত্র মানুষের মনের মধ্যেই হিংসা রয়েছে, যা অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না। আর আপনার প্রতিবেশী আপনাকে হিংসা করবে না এমন কথা ভাবাই আশ্চর্যের। আপনার প্রতিবেশী যে আপনার উত্থান পতনের সাক্ষী, যে সব সময় লক্ষ্য করছে আপনার গতিবিধি, আর সে যদি আপনাকে হিংসে করে তাহলে আপনি কিন্তু একদম ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না, কারণ আপনার তাতে কোনো ক্ষতি হবে না। যার মনে হিংসের বাস, ক্ষতি তার। যে মানুষ হিংসাকে তার মনে একবার স্থান দিয়েছে, হিংসা তখন গ্যাঁট হয়ে তার মনেই বসে থাকে, আর ধীরে ধীরে সেই মানুষের মনটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। সে মানে না কোনো নিয়ম, কোনো বারণ শোনে না। অন্যকে অপমান করতে তখন তার বিন্দুমাত্র দ্বিধা হয় না। কুৎসা রটানো, মিথ্যাচার করা থেকে শুরু করে যে কোনো নীতিবিরুদ্ধ কাজ সে অনায়াসেই করতে পারে। কিন্তু জানবেন, কালের নিয়মে শেষ হাসি কিন্তু সে হাসতে পারবে না, কারণ যে হিংসুক তার জয় হয় না, সে জয়ী হতে পারে না। সাময়িক উল্লাসে মাতোয়ারা হয়তো সে হতে পারে, কিন্তু বিজয়ীর মুকুট তার মাথায় ওঠে না। আর এই হিংসুটদের কালের নিয়মে ছেড়ে দেওয়া ছাড়া আর উপায় কিছু নেই। আপনাকে ধৈর্য ধরতে হবে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সময় এর উত্তর ঠিক আপনাকে দিয়ে দেবে। যারা হিংসুট তাদের পতন আপনি চোখের সামনেই দেখতে পারবেন। কিন্তু এই জীবনের পথে আপনাকে অত্যন্ত সাবধানে, সতর্কতার সাথে প্রতিটি পা ফেলতে হবে, কারণ অত্যন্ত সাবধানে চলার স্থানই এই পৃথিবী। শ্রীমা তাই তো বলেছিলেন, যেখানে থাকবে তার চারপাশে কি আছে না আছে তা দেখবে। এই দেখা ও সাবধানে থাকার গুঁড়ো অর্থ ক্রমশ জীবন থেকেই তো শিখতে হয়। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে স্বামীজি একবার বলেছিলেন যে ঠাকুরের প্রতিটি কথা নিয়ে পাতার পর পাতা লেখা যায়। আর আমরা প্রত্যেকেই জানি যে ঠাকুর ও মা অভিন্ন, সুতরাং মায়ের ক্ষেত্রেও একই কথা খাটে। কিন্তু ঠাকুরের কথা আর মায়ের কথার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। ঠাকুরের বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মা এতটাই সাধারণ যে তার সমস্ত ঐশ্বর্য তিনি ঘোমটার আড়ালে লুকিয়ে রেখেছিলেন। তাই মাকে চেনা অনেক কঠিন। স্বামী প্রেমানন্দজি বলছেন, শ্রী শ্রী মাকে কে বুঝেছে? ঐশ্বর্যের লেশ মাত্র নেই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল। তাঁর ভাবাবেশ, সমাধি এসব আমরা দেখেছি, কিন্তু মা, তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! মায়ের দৈনন্দিন সামান্য কথার মধ্যেও কি সুগভীর বৈদান্তিক তত্ত্ব নিহিত থাকত, তা ভাবলে সত্যি অবাক লাগে। স্বামী অরূপানন্দজিকে মা বলছেন, জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া, কালে আসছে আর যাচ্ছে। মা কত সাধারণভাবে কথাটি বলেছেন ঠিকই, অথচ সমস্ত অদ্বৈত বেদান্তই ওই একটি কথার মধ্যেই লুকিয়ে রয়েছে। সাধারণভাবে জ্ঞান বলতে আমরা কি বুঝি? জ্ঞানী বলতেই বা কি বুঝি? আমরা এটাই বুঝি যে আমরা যা দেখি, জানি বা অনুভব করি সেটাই হলো জ্ঞান, আর যারা সেটা ভালোভাবে জানে তারাই জ্ঞানী। কিন্তু বাস্তবে এর ঠিক উল্টো অর্থ রয়েছে বেদান্ত মতে। বেদান্ত মতে এরাই হলো অজ্ঞান, আর এরই নাম অজ্ঞানতা। অর্থাৎ এই জানা আমাদের ঠিক জানা নয়। আমাদের প্রকৃত স্বরূপ সম্পর্কে অজ্ঞানের ফলই হচ্ছে আমরা নিজেদেরকে জ্ঞানী ভাবা। আর এর ফল তো অত্যন্ত সাংঘাতিক। এই সমগ্র বিশ্ব চরাচরে আমাদের অস্তিত্বই বা কতটুকু? একটি ক্ষুদ্র ধূলিকণার মতো, একটি ক্ষুদ্র বিন্দুপ্রায় অস্তিত্ব মাত্র আমাদের প্রত্যেকের জীবন। আর আমাদের এই জীবনকাল অতি সামান্য, ক্ষুদ্র, কিন্তু এরই মধ্যে কত হানাহানি, কাটাকাটি, মারামারি। একজন অন্যজনের প্রতি হিংসা, দেশ বিরক্তির কারণই হলো অভাববোধ, অর্থাৎ আমাদের চাহিদা পূর্ণ না হওয়ার আক্ষেপ। আমরা ভাবছি আমাদের এমন বহু কিছু নেই যা আমরা বাইরের জগৎ থেকে পেতেই পারি।
আর সেই বাইরের বিরাট জগতের সাথে আদান প্রদানের মধ্যে দিয়েই আমরা নিজেদেরকে সুখী করতে চাই, সুখ ভোগের বস্তু আমরা পেতে চাই। আর এই কামনার জন্যই আমরা সারা জীবন ছুটে চলি। কিছু ভালো কাজ করি, আবার কিছু খারাপ কাজ। ভালো কাজের ফল পুণ্য, আর কুকর্মের ফল পাপ। আর এর ওপরে ভিত্তি করেই একের পর এক জন্মলাভ আর দুঃখ ভোগ। তাই আপনাকে যারা হিংসা করছে, আপনার প্রতিবেশীরা যারা আপনার প্রতি হিংসার মনোভাব পোষণ করে, তাদের কর্মফলের দায়িত্ব তাদেরকেই নিতে হবে। মা বলছেন, মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করে। এই জন্যে অপরকে দোষী না করে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, আর তার কৃপার উপরে নির্ভর করে ধীরভাবে সকল অবস্থাকে সহ্য করে নিতে হয়। সহ্য করে নেওয়া যে বড় প্রয়োজন। আর এভাবেই ধীরে ধীরে নিজের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করা যায়। কারণ ধীরে ধীরে অবিদ্যার নাশ হলে প্রকৃত স্বরূপ উপলব্ধি করা অনেক সহজ হয়ে যায়। আর তখনই আপনি পেতে পারেন পরমানন্দ। পরমানন্দ লাভের অনুভূতিতে আপনার জীবন হয়ে উঠবে পরিপূর্ণ। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। এই চ্যানেলে তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতেই পারেন। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটি নতুন পর্বে। নমস্কার।